আচ্ছা, তো আজকে আমরা ডিএম এর কি পড়বো? ফাংশন জিনিসটা পড়বো। অ্যান্ড সাথে হচ্ছে যে রিলেশন জিনিসটাও আজকে আমাদের কমপ্লিট করা হবে। তো ফাংশন জিনিসটা বোঝার জন্য আমরা এই ফাংশন তো বুঝতে পারি বিভিন্ন অনেকভাবেই, মানে প্রসিডিওর আছে। তবে আমরা এখন ফাংশন বুঝবো হচ্ছে যে একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে, এবং সে পদ্ধতিটাকে বলা হয় ম্যাপিং। ঠিক আছে? তো এই ম্যাপিং এর মাধ্যমে আজকে হচ্ছে আমরা এই জিনিসটা বুঝবো যে একটা কি ফাংশন হচ্ছে কি হচ্ছে না এটা। ঠিক আছে? তো এখানে আমি হচ্ছে যে ২ টা সেট নিছি। একটা সেট হচ্ছে কি চাইল্ড সেট, আর একটা হচ্ছে কি মাদার সেট। ঠিক আছে? এখন আমরা এদের মধ্যে কিছু রিলেশনের মাধ্যমে বুঝবো যে এটা কি সেই ফাংশন। এবং ফাংশন যদি হয়, আমরা জানি ফাংশন অনেক ধরনের হয়, ওই ওয়ান টু ওয়ান ফাংশন, অন টু ফাংশন। তো যদি ফাংশন হয় আগে দেখবো যে ফাংশন হয় কিনা। এরপরে যদি ফাংশন হয় তারপর দেখবে যে এটা কোন ধরনের ফাংশন, এটা কি ওয়ান টু ওয়ান ফাংশন নাকি হচ্ছে যে অন টু ফাংশন। ঠিক আছে? তো আমরা যদি দেখি যে এই এটা হচ্ছে যে আমরা কি বলবো, এই যে ধর এখানে প্রতিটা সেটের জন্য, অর্থাৎ এই যে চাইল্ড সেটের জন্য আমরা যদি মাদার সেটে একটা ভ্যালু পাই, এভাবে ঠিক এভাবে করে, এভাবে করে, এভাবে করে। ঠিক আছে? তো আমরা কি দেখতেছি, চাইল্ড সেটের প্রতিটা সদস্যের সাথে মাদার সেটের প্রতিটা সদস্য একটা রিলেশন বা একটা, মানে এখানে চাইল্ডের জন্য একটা, এখানে কি মাদার একটা ভ্যালু পাইছি। তাহলে আমরা কি বলতে পারি, যখন এরকম হয় তখন আমরা বলতে পারি যে এটা একটা কি ফাংশন। ঠিক আছে? হুম, এখন এটা একটা তুই এভাবে চিন্তা করস, প্রতিটা মায়ের একটা করে সন্তান যদি থাকে, অথবা আমি আরেকটা জিনিস দেখাই, অথবা আচ্ছা একটা জিনিস মনে রাখবি, অলওয়েজ লেফট সাইডেরটা হবে কি চাইল্ড, আর রাইট সাইডেরটা হবে মাদার। তো আমি বারবার এখানে চাইল্ড মাদার লিখবো না, সরাসরি এভাবে লিখে দিব, তাহলে তোরা একটু মনে রাখিস। ঠিক আছে? 1 2 3 এ বি সি। ঠিক আছে? তো এটা, তাহলে এটাও কি, এটাও একটা ফাংশন। কেন? কারণ দেখ, একটা মায়ের দুইটা সন্তান এটা কিন্তু লজিক্যালি পসিবল। আর এখানে একটা মায়ের একটা সন্তান, বা এই মায়ের কোনো সন্তান নাই আর কি, তো সমস্যা নেই। তো এটাও লজিক্যালি, তো এভাবে চিন্তা করবি যে একটা মায়ের দুইটা সন্তান, এ মায়ের একটা সন্তান, এ মায়ের কোনো সন্তান না, তাও তাও হচ্ছে যে কি এটা ফাংশন। আর এখানে প্রতিটা মায়ের প্রতিটা এই একটা একটা সন্তান, এটাও ফাংশন। বাট এটা কি ফাংশন হবে? এটা ফাংশন হবে না, কারণ সেম বাচ্চার মা কি দুইটা হইতে পারে? এইটা এই মায়ের সন্তান এটা, আবার এই মায়েরও সন্তান এটা। তো এরকম ভীতি তুই চিন্তা মানে এরকম চিহ্ন মনে রাখলে আই থিঙ্ক একটু কনফিউজিং হয়ে যেতে পারে, স্যার একবার এরকম একবার এরকম বলছে। তো জাস্ট অলওয়েজ মনে রাখবে, এটা যদি চাইল্ড হয় আর এটা যদি মাদার হয়, তাহলে চাইল্ড মাদার রিলেশন দিয়ে তুই ইজিলি ফাংশন কি ফাংশন না এটা বের করে ফেলতে পারবি। তো আশা করি বুঝছোস, এখানে এটা ফাংশন, এটাও ফাংশন, বাট এটা ফাংশন না। আচ্ছা, এবার হচ্ছে ফাংশনের দুইটা টাইপ থাকে। সে দুইটা টাইপ কি? ফাংশনের একটা টাইপ হচ্ছে কি, আমরা বলতে পারি কি ওয়ান টু ওয়ান ফাংশন একটা, আরেকটা কি অন টু, অন টু ফাংশন। ঠিক আছে? তো ওয়ান টু ওয়ান এবং অন টু, এই জিনিসটা কি আমরা দেখি প্রথমে। তো আমরা হচ্ছে প্রথমে কি দেখব, আগে আমরা প্রথমে দেখব কি ওয়ান টু ওয়ান ফাংশনটা কি। ঠিক আছে? ওয়ান টু ওয়ান ফাংশনটা কিভাবে, 1 2 3 4 এ বি সি ডি। আচ্ছা, প্রতিটা প্রতিটা মায়ের যদি একটা করে সন্তান থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, এটা একটা কি হয়ে যাবে, ওয়ান টু ওয়ান ফাংশন হয়ে যাবে। ঠিক আছে? যদি এরকম থাকে যে 1 2 3 4 এ বি সি ডি, যদি এরকম হয়ে যায়, ঠিক আছে, আম, ঠিক আছে, এরকম হয়, এটা কিন্তু আবার ওয়ান টু ওয়ান ফাংশন হবে না, কারণ এখানে দেখ, এখানে একটা মায়ের কোল কিন্তু খালি, বা একটা মায়ের কিন্তু সন্তান নেই। তো এটা হচ্ছে কি ওয়ান টু ওয়ান হবে না, কারণ এখানে একটা ভ্যালু খালি রয়ে গেছে। ঠিক আছে? এটা ফাংশন হবে, ঠিক আছে, বাট কি হবে না, ওয়ান টু ওয়ান
ফাংশন হবে না। ঠিক আছে? আচ্ছা। ওকে। তো এটা বুঝছোস যে কেন, কখন ফাংশন হবে বা কখন অন টু ওয়ান ফাংশন হবে? ঠিক আছে? এটা বুঝছোস? আচ্ছা, এবার আমরা দেখব কি অন্টো ফাংশন। অন্টো ফাংশন কোনটা? যে এটা 1 2 3 4 এ বি সি। ঠিক আছে? এখানে যদি কোন মানে এখানে প্রথম সরি, এখানে প্রতিটা মায়েরই যদি একটা করে সন্তান থাকে, এক বা একাধিক সন্তান থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? সার্বিক। অর্থাৎ এখানে প্রতিটা ভ্যালুর জন্য, এখানে প্রতিটা মায়ের জন্য কি প্রতিটা একটা একটা করে সন্তান থাকতেই হবে। মানে তুই, আমি যদি এটা আরেকটু ইয়া করি, আচ্ছা, আমি যাই। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাকে ছাড়াই ক্লাস করেন রেগুলার। টাটা। আচ্ছা সমস্যা নেই, এটা আমরা ইয়া করে নিব। আচ্ছা, তো এই কি বলতেছিলাম, কোথায় ছিলাম আমি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এই যে চাইল্ড ক্লাসে এবং মাদার ক্লাসের মধ্যে উম, মানে কোনো মানে চাইল্ড এবং মাদার মধ্যে সবসময় একটা কি কানেকশন থাকতে হবে। কোনো এলিমেন্ট এখানে কি মাদার বা চাইল্ডের মধ্যে কোনো এলিমেন্ট থাকা যাবে না, ফাঁকা থাকা যাবে না। যদি ফাঁকা থাকে তখন কি হয়ে যাবে এটা? উম, আচ্ছা, আমি মনে হয় একটা জিনিস ভুল করছি। সেটা হচ্ছে যে একটা জিনিস ভুল করছি। সেটা হচ্ছে যে আম, এই যে এটা কি, আচ্ছা আমি আরেকবার একটু বলে দিই জিনিসটা। এই যে ওয়ান টু ওয়ান ফাংশনে কি মানে প্রতিটা ভ্যালুর জন্য, মানে এখানে এই ভ্যালুর জন্য একটা ইউনিক ভ্যালু পাচ্ছে, বা একটা চাইল্ডের জন্য একটা মাদার বা একটা মায়ের জন্য একটা চাইল্ড এরকম পাচ্ছে। ঠিক আছে? তো এখানে যদি এরকম একটার জন্য একটা পাই, ওটা হচ্ছে যে কি ওয়ান টু ওয়ান হবে, এবং এখানে যদি কোনো এলিমেন্ট ফাঁকা থাকে তাহলে ওটা সমস্যা নেই, তাও এটা কি হয়ে যাবে? ওয়ান টু ওয়ান হবে। মানে এখানে এখানে এটা ওয়ান টু ওয়ান হচ্ছে না, কারণ এখানে আমরা ইউনিক ভ্যালু পাইনি। এই যে এই মায়ের দুইটা সন্তান হয়ে গেছে, যার কারণে এটা ওয়ান টু ওয়ান বলতে পারতেছে না। বাট এটা ওয়ান টু, এখানে এখানে প্রতিটার জন্য কি একটা একটা করে ভ্যালু। ঠিক আছে? যার কারণে এটা ওয়ান টু ওয়ান। যদি এরকম হয় যে 1 2 3 ওয়ান, এ বি সি, এখানে একটা দিয়ে ডি। ঠিক আছে? তো ধর এরকম আছে। ঠিক আছে? তো এখানে কিন্তু একটার জন্য একটা, মানে একটা চাইল্ডের জন্য একটা মাদার, একটা চাইল্ডের জন্য একটা মাদার, একটা চাইল্ড। বাট এখানে যদি কোনো এলিমেন্ট খালিও থাকে তাও সমস্যা নেই, এটা কি হবে? ওয়ান টু ওয়ান ফাংশন হবে। ঠিক আছে? এটা বুঝছোস? আর যদি এরকম হয় এই যে এখানে এরপরে যদি এরকম হয় যে এর একটা ফাংশন 2 3 4, আর এটা কি এ বি সি, এখানে কি হবে? এখানে কোনো এলিমেন্টে খালি থাকতে পারবে না। সাপোজ 1 2 3, মানে সব, মানে অলওয়েজ এখানে কি সবকিছু রিলেশন, মানে ফাংশন, মানে প্রতি একটার জন্য এক বা একাধিক মান থাকতেই হবে। মানে এখানে কি কোনো খালি নেই, তাহলে এটাই হবে কি অনটো ফাংশন আমাদের। ঠিক আছে? অনটো ফাংশন, এটা বুঝছোস? হুম 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 ইউনিক। হুম হুম বাট এখানে মায়ের, এখানে যদি একটা খালিও থাকে ওটা সমস্যা নেই, তাও কি হবে? ওয়ান টু ওয়ান হবে। বাট এখানে খালি থাকা যাবে না। এখানে কোনো এলিমেন্ট, মানে এই যে মাদার ক্লাসে বা চাইল্ড ক্লাসে কোনো এলিমেন্ট খালা থাকা যাবে না। মানে অলওয়েজ একটার মানে কানেকশন থাকতেই হবে। সমস্যা নাই, ওটা সমস্যা নাই। একটা মাইতে দুইটা সন্তান থাকতে পারে, বাট একটা সন্তানের দুইটা মা থাকতে পারে না। ওটাই আর কি। হুম হুম হুম, একটা হইতে হবে, হ্যাঁ ওটাই। আমরা প্রথমে আগে দেখবো ফাংশন হচ্ছে কিনা। ঠিক আছে? ফাংশন হলে তারপর দেখবো এটা কি ওয়ান টু ওয়ান নাকি অন টু, এটা দেখবো। ঠিক আছে?
তো ওয়ান টু ওয়ানের জন্য কি ইউনিক ভ্যালু থাকবে প্রতিটার জন্য। আর এখানে কি, এখানে কোনো এলিমেন্টে ফাঁকা থাকা যাবে না। এখানে ফাঁকা থাকতে পারে বাট ইউনিক হতে হবে। আর এখানে কি অলওয়েজ কিছু না কিছু একটা মান থাকতেই হবে। ঠিক আছে। আচ্ছা, তো এই এগুলো আসলে আশা করি বুঝছো ওয়ান টু ওয়ান। তো ওয়ান টু ওয়ানকে সারজেকশনও বলে। এটাকে আবার কি বলে, সরি, অনটুকে আরেক নাম হচ্ছে এটা কি, সার জেকশন। সারজেকশন এটাকে এটাও বলে সারজেকশন, মানে অপর নাম আর কি। ঠিক আছে। আর ইনজেকশন, ওয়ান টু ওয়ানকে আবার কি বলে, ইনজেকশনও বলে। তো এই টার্মগুলো মাথায় রাখিস, মানে মাঝে মাঝে হয়তো বলতে পারে যে হোয়াট ইজ ইনজেকশন ফাংশন বা হোয়াট ইজ সারজেকশন ফাংশন। তো এটাই তাহলে ফাংশন, আশা করি আমরা বুঝছি। আচ্ছা, স্যারে হচ্ছে যে আমাদেরকে একটা জিনিস পড়াইছে আবার পড়ায় নেই, এটাই। এটা এটা একটু কি বলিস তো আমাকে। হুম। আমি একটা ইয়া দিচ্ছি আগের দ্বারা। Function। এটার দ্বারা ওয়ান টু ওয়ান বুঝাইছি, আর এটার দ্বারা ওয়ান টু। আচ্ছা, আচ্ছা বল, আচ্ছা আমাকে বলতে পারে, এটা বল, এটা কি ফাংশন? হ্যাঁ। তাহলে যখন এই তিনটা কন্ডিশন ফুল আপ হবে, তখন এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে কি, এই বাইজেকশন ফাংশন বলে এটাকে, বাইজেকশন। তো এটার নাম হচ্ছে কি বাইজেকশন, মানে যেটা হচ্ছে তিনটা কন্ডিশন ফুল আপ হলে, মানে ফিল আপ হলে এটাকে বলে বাইজেকশন ফাংশন। তো এটার একটা সংজ্ঞা আছে যে এ ফাংশন এফ ইজ এ ওয়ান টু ওয়ান করেসপন্ডিং অর এ বাইজেকশন ইফ ইটস বোথ এ ওয়ান টু ওয়ান অর অন টু ফাংশন। ঠিক আছে। তো এটা একটু মনে রাখিস যে কোনটা কি হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এরপর চলে যাই হচ্ছে কি, আর তো এইসব হচ্ছে এখানে আছে। আচ্ছা, আমরা এখানে একটু দেখি আসলে, হ্যাঁ। এই যে ম্যাপিং ট্রান্সফরমেশন যেটা বলছি আমি, ম্যাপিং ট্রান্সফরমেশন করে আমরা হচ্ছে যে শিখছি আর কি এটা। তো ডেফিনেশন, এই যে ম্যাপিং এর ইয়াটা হচ্ছে এরকম থাকে। এখানে একটা এ সেট, বি সেট এবং এ বিলংস টু, মানে এ এমপ্লয়িজ বি, এটা ইয়া করা হয়। তো একটা এক্সাম্পল যেটা আমরা একটু দেখি, লেট এফ ওয়ান অ্যান্ড এফ টু বি ফাংশন ফ্রম আর টু আর। আর টু আর মানে হচ্ছে কি, ওই মানে কোন একটা, এখানে আর টু আর মানে কি রিয়েল নাম্বার বোঝাচ্ছে নাকি এটা আমি এখনো জানি না। তবে ধরে নিলাম কি, সাজ দ্যাট এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, এটা কি এক্স স্কোয়ার হবে আই গেস, নাকি? আচ্ছা, এটা এক্স স্কোয়ার, এটা এক্স মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে। দ্য ফাংশন এফ ওয়ান অ্যান্ড এত কি। ঠিক আছে। তো আমাদেরকে বলছে ফাংশন এটার এবং এটার কি হবে। তো ফাংশন ওয়ান অফ এফ প্লাস এফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস এফ টু এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস এক্স। তার মানে এটা যদি এরকম হয় তাহলে এটার মান হবে জাস্ট এক্স। আর এফ ইন্টু এক্স হলে কি হয়ে যাবে, গুণ হবে। তো গুণ হলে কি হবে, এটা হবে। When f is function from a to b, the image of such set also can be defined. আচ্ছা, এটা এরকম। আচ্ছা যাই হোক, এটা আচ্ছা, আমরা এই যে দেখ ইনজেক্টিভ ফাংশন, বা আমি যে এটাকে ইনজেকশন বলছি, তো এটা ওয়ান টু ওয়ান আমরা শিখছি দেখছি। এরপরে কি, যেমন আমাদেরকে বলা হয়েছে ডিটারমাইন ওয়েদার দ্য ফাংশন এফ ফ্রম এফ, তো এফ অফ এ এর জন্য কি পাইছি, 4 পাইছি। এফ অফ বি এর জন্য আমরা কি পাইছি, 5 পাইছি। এফ এফ সি এর জন্য 1 পাইছি। এফ অফ ডি এর জন্য আমরা 3 পাইছি। তাহলে এটা কি একটা 1 টু 1 ফাংশন। ঠিক আছে। আচ্ছা, এই যে সাবজেক্টিভ, আচ্ছা এখানে স্যার বাইজেক্টিভ নাম দিছে বাট জিনিসটা বলে নাই আর কি। তো অন টু ওয়ান ফাংশন আমরা দেখছি। তো এটা আমরা যাই, তো এখানে এগুলো আসলে আমরা ক্লাসে করছিলাম, তো এসব আর দেখার দরকার নেই। ও ফাংশন, এবার আমরা আসি এই ইন্ট্রোডাকশন অফ রিলেশনে, আজকের টপিক, মেন টপিক। আচ্ছা, তো আমি হচ্ছে যে আগে একটু ইয়াতে চলে যাই, এখানে আসি,
সো আমি একটা হচ্ছে যে আর 3 4 ঠিক আছে। তো এটার সকল রিলেশন কিরকম হবে যদি একটু আমরা লিখতে চাই যে 1 1 ঠিক আছে 1 2 1 3 1 4 ঠিক আছে। তারপর কি হবে 2 1 2 2 কি 2 3 হ্যাঁ লিখতেছি 2 4 ঠিক আছে। এরপরে 3 1 3 2 3 3 3 4 তারপর কি আছে 4 1 4 2 4 3 4 4 ঠিক আছে। আচ্ছা। তো এটা হচ্ছে এই ফাংশনের অন্য বা রিলেশন বা একটা কিছু একটা বলে এটাকে। তো এখন রিলেশনের মধ্যে আবার টাইপস আছে। তো সেই টাইপসটা কি? আমরা একটু দেখি। তো টাইপসটা হচ্ছে যে ১ম টাইপসটা হচ্ছে যে রিফ্লেক্সিভ। তো এই রিফ্লেক্সিভ কি বলে? যদি একটা এই রিলেশন বা একটা ইয়ার মধ্যে যদি সেলফ এলিমেন্ট গুলো রিপিট হয় পরপর মানে 1 1 2 2 3 3 4 4 এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে এলিমেন্ট যতগুলো আছে ১ ২ ৩ ৪ তার মানে সেলফ রিপিটিং জিনিসটা কয়বার হইতে হবে এখানে? এখানে যেহেতু ৪ বার আছে তাহলে আমাদের এখানে কয়টা হবে? ৪ বার হইতে হবে। দ্যাট মিনস এখানে 1 1 একবার, 2 2 ২ বার, 3 3 এরপরে 4 4 এরকম ৪ বার হইতে হবে। এখানে যদি ৫ থাকতো তাহলে এখানে এক্সট্রা আবার ৫ ৫ এটাও রাখতে হবে। ঠিক আছে? যদি কোনো একটা এলিমেন্ট মিস যায় তাহলে এটা কি হবে না? রিফ্লেক্সিভ হবে না। ঠিক আছে? তো আমরা এখানে একটু দেখি যে এটা আসলে হচ্ছে কিনা। আচ্ছা। তো এখানে আমরা দেখে বুঝতেছি এখানে ৪ টা এলিমেন্ট ছিল মানে রিয়েল ফাংশনে। তো রিয়েল ফাংশনে ৪ টা এলিমেন্ট তাহলে এখানে দেখি আমি এখানে 1 1 আছে, 2 2 আছে, 3 3 ও আছে, 4 4 আছে। তাহলে এটা কি হবে? রিফ্লেক্সিভ হবে। ঠিক আছে? রিফ্লেক্সিভ হবে। এরপর দেখি 1 1 আছে, 4 4 আছে, বাকি কোনো নাই। তাহলে এটা কি? নট রিফ্লেক্সিভ। ঠিক আছে? নট রিফ্লেক্সিভ। ওকে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে এটা আমরা বুঝছি রিফ্লেক্সিভ কখন হবে আর ইয়া কখন হবে। আচ্ছা এবার সিমেট্রিক। তো সিমেট্রিক মেথডে যদি আমাদের ধর একটা রিলেশনে যদি 1 2 থাকে তার করসপন্ডিং 2 1 থাকতেই হবে। আদারওয়াইজ কি হয়ে যাবে? এটা ওই সিমেট্রিক হবে না। যদি এটা থাকে তখন এটা থাকতেই হবে, আদারওয়াইজ হবে না। তো আমরা যদি দেখি উম এখানে 2 3 আছে, দ্যাট মিনস এখানে 3 2 আছে, দ্যাট মিন এটা কি হবে? আমাদের সিমেট্রিক হবে। ঠিক আছে? তো এর পরেরটাতে দেখি 1 1 তোর আওয়াজটা ছুটে গেছে একটু ইয়া করতো। 1 1 আছে। হ্যাঁ, 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 ঠিক আছে। এরপরে 2 3 আছে, 2 4 আছে, 4 4 আছে, 3 2 আছে। তো আচ্ছা এক্ষেত্রে আমাদের কি ম্যাটার করে না? সেল মানে এই যে রিফ্লেক্সিভ যদি থাকে মানে এখানে যদি রিফ্লেক্সিভ আইটেম গুলো থাকে এগুলো কিন্তু ম্যাটার করে না। ঠিক আছে? তো আমাদের এটা ম্যাটার করতেছে না আছে কিনা। আমরা বাকিগুলো দেখবো। ঠিক আছে? এখানে 2 3 আছে, 2 3 3 2 তাহলে ঠিক আছে একটা আছে। এবার 2 4 2 4 আছে বাট 4 2 এখানে কি নাই? নাই। তাহলে এটা কি হবে না? এটা হচ্ছে যে সিমেট্রিক হবে না। আচ্ছা, কিছু বলতেছস? ইয়া আওয়াজ কিন্তু ছোট মনে। হুম, বলতেছি। হ্যাঁ, এটা বলতেছি আমি। আচ্ছা, যদি সিমেট্রিক না হয় সেই জিনিসটা কি হয়ে যাবে? অ্যাসিমেট্রিক হয়ে যাবে। দ্যাট মিনস তোর যদি 1 2 থাকে এবং সে তার করসপন্ডিং যদি 2 1 না থাকে সেটাকে আমরা অ্যাসিমেট্রিক বলি। তো যেগুলো সিমেট্রিক হবে না সেগুলো অ্যাসিমেট্রিক হবে আরকি। তো যেমন এটা যে এটা তো বাদ, এই ২ টা বাদ আগে। তো এখানে 2 3 3 2 আছে, ঠিক আছে। বাট এখানে 2 4 তার মানে 4 2 নাই। দ্যাট মিনস এটা কি হয়ে যাবে? অ্যাসিমেট্রিক হবে। ঠিক আছে? ওকে, এখন ট্রানজিটিভ কি? ট্রানজিটিভ হচ্ছে যে সাপোজ আমার এখানে আছে 1 2 2 3
ঠিক আছে, দুইটা রিলেশনের মধ্যে। তো এটাকে আমরা এ, এটাকে বি, এটাকে বি এবং এটাকে সি। তো আমাদের যদি এরকম থাকে যে ওয়ান এ বি এবং বি সি, তাহলে আমাদের অবশ্যই এখানে কি এসি থাকতে হবে। এসি মিন্স কি আমাদের 1 3, এই পয়েন্টটা থাকতেই হবে। এই পয়েন্টটা না থাকলে তাহলে এটা কি হবে না, ট্রানজিটিভ হবে না। যদি থাকে ট্রানজিটিভ হবে আর কি। তাহলে আমরা দেখি এখানে আমাদের এ আছে, বি আছে, আবার বি আছে, সি আছে, ঠিক আছে। তাহলে এখানে 2 4 আছে, 2 4 তো নাই, তাহলে এটা কি হবে না, ট্রানজিটিভ হবে না। এরপর এখানে দেখি যে 1 2 3 3, আচ্ছা 1 2 3 4 আছে। আচ্ছা এখানে আবার এই যে সেলফ ইয়াগুলো মানে রিফ্লেক্সিভ গুলো বাদ যাবে, মানে রিফ্লেক্সিভ যেগুলো আমরা দেখবো না, আমরা দেখবো ভিন্নগুলো। তো 2 3 3 4, তাহলে 2 4 আছে, দ্যাট মিনস এটা কি হবে, আমার ট্রানজিটিভ হবে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা কথা, তো আমরা বলতেছি না যে এটা থাকলে এটা হবে, মানে এটা যদি থাকে তখন এটা থাকতে হবে, বা এটা যদি থাকে এটা থাকতে না থাকতে হবে, বা এটা থাক এই পুরো জিনিসটা থাকলে তাহলে এটা থাকতে হবে। তো এই জিনিসটা যদি না থাকে, যাব সাপোজ ওই যে আমরা যে এই কানেকটিভসে পড়ছিলাম, যদি হয় তারপর দিব এরকম। তো এরকম যদি না থাকে তাহলে এটাও তো থাকবে না, তখন এটা কি হয়ে যাবে, বাই ডিফল্ট এটা হয়ে যাবে, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিই যে মুছে যদি দিই, সাপোজ একটা রিলেশন দিছে এরকম যে 11 2 2 3 3 4 4, ঠিক আছে। তাহলে এটা কি, এটা দেখে বোঝাচ্ছে এটা রিফ্লেক্সিভ, ঠিক আছে। এখন এখানে সিমেট্রিক হওয়ার জন্য যে কন্ডিশন, ওই কন্ডিশনটা নাই, তাই ওই কন্ডিশনটা নেই, ওটার করসপন্ডিং যে যে ভ্যালুটা আছে ওটাও নেই। তাহলে এখানে কি এটা বাই ডিফল্ট, যেহেতু কন্ডিশনও নেই এই জন্য এটা কি বাই ডিফল্ট সিমেট্রিক হয়ে যাবে। এরপরে অ্যাসিমেট্রিকের জন্য কন্ডিশন যেটা ওটাও নাই, তাহলে ওটাও এই বাই ডিফল্ট অ্যাসিমেট্রিক হয়ে যাবে। এবং ট্রানজিটিভের জন্য কন্ডিশন ওইটা নাই, তাহলে ওই ওই এর ফলশ্রুতি যেটা থাকার কথা ওটাও নাই। তো কন্ডিশন নাই বলেই তো সব কিছুই নাই, এই জন্য এটা কি বাই ডিফল্ট এটা সব কিছু হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই। তো এরপর আমাদের আরেকটা এই জিনিসটা, এই 14 নম্বর স্লাইড, এটা রিকারশন রিলেশন। এটা মনে হয় পড়ায়নি এখনো আমাদের, তো এটা হচ্ছে আমাদের যখন পরে ওটা দেখবো। তবে আমাদের সিটি ছিল কি, আমাদের সিটি আর টপিক কি ছিল, সেগমেন্ট 2 সেগমেন্ট 3। আচ্ছা আচ্ছা, তাহলে একটু পজ কর, আমি হচ্ছে প্রপোজিশনালের ইয়াতে যাই। আচ্ছা প্রপোজিশনাল জিনিসটা তো আমরা হচ্ছে যে আমাদের হচ্ছে যেহেতু সিটি সেগমেন্ট 2 এবং সেগমেন্ট 3 এর উপর, তো আমরা হচ্ছে যে কোশ্চেনগুলো একটু রিভিউ করি, ঠিক আছে, দেখি কি বলে। আহ, আমরা দেখব কার্তেশিয়ান প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, কার্তেশিয়ান প্রোডাক্ট বুঝছে এখন। কোন- না ওটা তো বুঝতে পারছি সেট 1-এ, বাট কার্তেশিয়ান প্রোডাক্ট বের করতে বলছে, ফাইন্ড দ্য কার্তেশিয়ান প্রোডাক্ট। আচ্ছা আমি হচ্ছে যে একটা জিনিস দেখি, একটা জিনিস দেখে ভুল জানাচ্ছি, একটা সেকেন্ড আমাকে একটা সেকেন্ড টাইম দে। হুম, বুঝেছি। ভ্যান ডায়াগ্রাম ওটা আমি ইয়া করতে পারবো, ওটা সমস্যা না। আমি তো ভ্যান ডায়াগ্রাম পড়াইছো লাই গেছে। আচ্ছা, তো কার্তেশিয়ান প্রোডাক্ট বলতে কি, মানে কি বোঝাচ্ছে আমরা এটা দেখে, তাহলে এটা একটু মনে রাখ যে কার্তেশিয়ান প্রোডাক্ট কি বলছে। আমাদের একটা এ এবং একটা বি বলছে। তো আমাদেরকে বলছে ফাইন্ড দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট অফ সেট এ এন্ড বি, ঠিক আছে। তাহলে এ এর মান কি 1 2 3, আর বি এর মান কি এ বি সি, ঠিক আছে। আমরা একটু যাই, ঠিক আছে। আমাদের একটা সেট দিছি কি 1 2 3, ঠিক আছে। আর একটা সেট দিছি কি বি, এটার মান কি ছিল এ বি এবং সি।
আমাদেরকে বলছে এই ২ টা সেটে কি বলছে? কার্টেসিয়ান প্রোডাক্ট যেটাকে এভাবে প্রকাশ করছে। তো এই ২ টা সেটের আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট হবে কিরকম? এই যে এরকম। ১ম এ আমরা এভাবে দিব। তারপরে এখানে ১ম ভ্যালু নিব। ১ম ভ্যালুর সাথে ৩ টা ভ্যালু কি হবে? সেট আকারে থাকবে। যেমন এরকম 1 সরি এটা হবে 2nd ব্র্যাকেট, সরি 1st ব্র্যাকেট 1A, 1B, 1C। এরপরে 2 টা আসবে 2A, 2B, এরপরে কি 2C, ঠিক আছে? এভাবে থাকবে। এরপরে 3 আসবে 3A, 3B এবং 3C। তো এটাই হচ্ছে আমাদের কি কার্তেশিয়ান প্রোডাক্ট, ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের এই যে ২ নাম্বার এটা আমাদের কি সরি একটা সেকেন্ড দাঁড়া। আমার কই ছিল? হ্যাঁ, আমি হচ্ছে যে একটু আচ্ছা একটু পজ করতো। আমি হচ্ছে ডাউনলোড থেকে দেখতে হবে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে কি আমরা ওই এবং সেটের কার্তেশিয়ান প্রোডাক্টটা দেখলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের ডান, ঠিক আছে? ২ নাম্বার আমরা পেয়ে গেছি। আচ্ছা, তো আমাদেরকে বলছে শো হাউ বিটওয়াইজ অপারেটিং ক্যান বিট ইউনিভার্সাল সেট। আচ্ছা, এখানে একটা এ সেট আছে এ বি সি ডি ই এইচ ইউজিং বিট স্ট্রিং। শো হাউ বিটওয়াইজ অপারেট অপারেটর। আচ্ছা এটা আমরা দেখি এখানে কি বলছে। ও আচ্ছা, আমাদের সেটের ইয়া নাই না? আচ্ছা তাহলে আচ্ছা 2 আর 3 না? আচ্ছা। আচ্ছা আমাদেরকে এখানে বলছে যে শো দ্যাট দ্যা প্রপোজিশন এটা এবং এটা হচ্ছে যে কি লজিক্যালি ইকুইভ্যালেন্ট। তো আহ এটা কি? এটার মান কি R? আচ্ছা। তার মানে এখানে আমাদের এই প্রপোজিশন কয়টা? P, Q, R। দ্যাট মিনস আমাদের ভ্যালু হবে কি? 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু কত? 8, ঠিক আছে? তো আমরা হচ্ছে জিনিসটা একটু আঁকার চেষ্টা করি, ঠিক আছে? আমরা দেখি যে জিনিসটা কিভাবে কি হবে। তো আমাদের এটা হচ্ছে যে P, ও মারে! P, Q, R, ঠিক আছে? এরপরে কি থাকবে? আমার P ইনভার্স নেগেশন P, নেগেশন Q আর হচ্ছে যে আ আচ্ছা নেগেশন P, নেগেশন Q। আচ্ছা আমি একটু দিয়ে দিই। P, Q, R, নেগেশন P, নেগেশন Q, ঠিক আছে? এরপরে আম R ইমপ্লাইজ নেগেশন Q, ঠিক আছে? এরপরে কি জানি ছিল? এরপরে নেগেশন P এর সাথে এটার OR, ঠিক আছে? তার মানে নেগেশন P এর সাথে আমার এই জিনিসটার কি? ও সরি, OR থাকবে এবং R ইমপ্লাইজ নেগেশন Q, ঠিক আছে? এটা একটা ভ্যালু থাকবে। আচ্ছা, ওটা একটু দেখবো। আচ্ছা হ্যাঁ, এরপরে কি দেখি? এরপরে কি আছে? আ সবগুলো নেগেশন OR দিয়ে না? আচ্ছা ওটাও এঁকে ফেলি তাহলে, ঠিক আছে? তাহলে নেগেশন P OR নেগ নেগেশন Q OR নেগেশন R, সরি ছোট আর, হ্যাঁ, ছোট হাতের আর। তো এটাই হচ্ছে আমাদের ওই ইয়াটা। তাহলে আমাদের ৮ টা ইয়া হবে আরকি, ঠিক আছে? ১, ২, ৩, একটু দাঁড়া। ১, ২, ৩, ৪, ঠিক আছে? একটু দাঁড়া। এ এ
কয়টা হইছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। আচ্ছা আরেকটা এখানে কোনমতে হয়ে গেছে। ঠিক আছে? এবার হয়ে গেছে। তাহলে এটা এখানে ১ম এ ট্রু, ট্রু, ট্রু। ঠিক আছে? ট্রু, ট্রু, ফলস, ট্রু, ফলস, ট্রু, ফলস, ট্রু, ট্রু। ঠিক আছে? এরপরে আবার কি হবে? ট্রু, ফলস, 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 ট্রু, ফলস, ট্রু, ফলস, এবার ফলস, ফলস, ফলস। আচ্ছা ২ টা ফলস, ১ টা ট্রু, ২ টা ফলস, ১ টা ট্রু, ২ টা ফলস, ২ টা ট্রু, ২ টা ট্রু, ১ টা ফলস, ২ টা ট্রু, ১ টা ফলস, ৩ টা ট্রু। ঠিক আছে? আচ্ছা তাহলে এটার নেগেশন পি কি হবে? ফলস, 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 ট্রু, ফলস, ট্রু, ট্রু, ট্রু। ঠিক আছে? নেগেশন কি হবে? ফলস, ফলস, ট্রু, ট্রু, ফ আচ্ছা ফলস, ট্রু, ট্রু, ফলস, ট্রু। এরপরে ও নেগেশন আর তো দরকার নাই। আচ্ছা আছে বেটা। আচ্ছা নেগেশন আর এর জন্য আমি বাইরে একটা ইয়া দিই। ঠিক আছে? এটা হচ্ছে যে বাইরে দিব আমরা। একটু ভুল করে ফেলছি, খেয়াল ছিল না। তাহলে নেগেশন আর ঠিক আছে? তাহলে এটা কি হবে? হ্যাঁ? হ্যাঁ? ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা কি হবে? ফলস, ট্রু, ফলস তারপর কি হবে? ফলস আচ্ছা এটা কি হবে? তাও ফলস, তারপর ট্রু আচ্ছা এটা ট্রু হবে। এটা ট্রু হবে। তার আচ্ছা হ্যাঁ, ট্রু, হ্যাঁ, ফলস তারপর কি? ট্রু, ট্রু ঠিক আছে? আচ্ছা। তাহলে এবার আমরা কি বলব? আর implies Q নেগেশন Q। তো আশা করি implies এর জিনিসটা মনে আছে কি? এটা ট্রু, এটা ফলস, এটা ট্রু, এটা যদি দে আমি এটা ট্রু, এটা ফলস। দ্যাট মিনস কি হবে? এটা কি হবে? সিউর? হ্যাঁ, এটা ফলস হবে। তারপরে এটা ফলস, এটা ফলস, এটা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। এটা ট্রু, এটা ট্রু, ট্রু। এটা ট্রু, এটা ফলস, তাহলে কি হয়ে যাবে? ফলস না? এটা ফলস, এটা ট্রু। এটা ট্রু, এটা ফলস না? এটা ট্রু, এটা ট্রু, ট্রু। ঠিক আছে? এটা ফলস, এটা ফলস, এটাও ট্রু, এটা ফলস, তাহলে এটা তাহলে এটা কি হয়ে যাবে? ট্রু, ট্রু হয়ে যাবে। ঠিক আছে? এটা পাইলাম। এবার এটার সাথে নেগেশন পি এর অর হবে। ঠিক আছে? ফলস, ফলস হবে। ট্রু, ট্রু। এটা পেলাম। তাহলে আমাদের এই পার্টটা বের হয়ে গেছে। ঠিক আছে? এখন আমাদের জাস্ট এই পার্টটা লাগবে। ঠিক আছে? তাহলে এই ৩ টার নেগেশন। ঠিক আছে? তাহলে ফলস, 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 এটা ফলস। ফলস, ফলস, ট্রু, ট্রু। ফলস, ট্রু, ট্রু। ট্রু, ট্রু। তাহলে দেখতো মিলছে না? তার মানে আমরা কি বলতে পারি? এটা এবং এটা কি লজিক্যালি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? ওকে তাহলে আমাদের ২ নাম্বার ডান।
আচ্ছা, তাহলে আমরা এখন আমাদেরকে দেখাইতে বলছে যে এটার পুরো জিনিসটা কি একটা টটোলজি। তো টটোলজি আশা করি জানোস কি, যে যেটার মান অলওয়েজ কি ট্রু। ট্রু, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে দেখাবো, আমাদের সেম হচ্ছে যে ওইভাবে দেখাইতে হবে আর কি। হুম। তো আমরা হচ্ছে যে এই জিনিসটা সেম, এই এখন যে আমরা ট্রু ট্রাভেল দিয়ে করলাম, এভাবেই হচ্ছে আমরা এটাকে এটা কি দেখাই দিতে হবে, এবং শেষে দিয়ে এটার মানটা কি আসবে, ট্রু আসবে, ঠিক আছে। সব সব সেখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো ট্রু আসবে, তাই এটাকে আমরা কি তখন টটোলজি বলতে পারি, ঠিক আছে। ওকে ওকে, আমরা বুঝছি। এবার আমরা হচ্ছে 3 নাম্বারে যাই। কনসিডার দ্য ফলোইং প্রপোজিশন। তো আমাদের একটা প্রপোজিশন আছে that the program runs without errors, the developer submit the code passes all tests, translate the following into এটা আমাদের কাছে কনজাংশন, তার মানে এটা এন্ড, ঠিক আছে। তার মানে আমরা এটা কি লিখবো, দা, হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি। তো আমরা এটা কিভাবে লিখবো, এই প্রোগ্রাম এটা আমি এখানে ছোটভাবে লিখতেছি, দা পি রানস, সরি একটু দাঁড়া, রানস উইদাউট কি, উইদাউট এরর্স অ্যান্ড দিয়ে তারপরে এই জিনিসটা লিখে দিব যে ডেভেলপার সাবমিট দ্য কোড, ঠিক আছে। তারপরে আমাদেরকে বলছে নেগেশন, আর নেগেশন দ্য কোড পাসেস অল দ্য টেস্ট কেস। তাহলে কি হবে, এটা হবে জাস্ট কি দ্য কোড ডাজেন্ট পাসেস অল দ্য ডাজেন্ট পাস অল দ্য টেস্ট কেসেস, ঠিক আছে। এবার আমরা হচ্ছে পি ইমপ্লাইজ আর বলছে, তাহলে আমাদের পি ইমপ্লাইজ আমরা জানি ইফ ইমপ্লাইজ থাকলে কি হয়, ইফ দ্য প্রোগ্রাম রানস উইদাউট এরর, তাহলে দেন দ্য কোড পাসেস অল দ্য টেস্ট কেস, ঠিক আছে। তো এটা হচ্ছে যে কি বাই কন্ডিশন আমরা জানি, তাহলে বাই কন্ডিশন কি করবো, তাহলে দ্য ডেভেলপার সাবমিট দ্য কোড ইফ অ্যান্ড অনলি ইফ দ্য কোড পাসেস অল দ্য টেস্ট কেস, ঠিক আছে। তাহলে এটা আমাদের ডান। তো আমরা হচ্ছে যে 4 নম্বরে যাই। ও আল্লাহ, 4 নম্বরে বসে প্রেডিকেটস। আচ্ছা, প্রোগ্রাম প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ এক্স ইজ ডাইনামিক্যালি টাইপড, ঠিক আছে। তারপর আবার ইএক্স দিছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইজি টু লার্ন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্স ইজ ইউজ টু টিচ ওয়াই। তো let the domain be the set of all programming language. Translate the following statement into logical expressions using quantifiers and the given predicates. আচ্ছা, তো আমাদেরকে বলছে all dynamically typed language are easy to learn. আচ্ছা, তাহলে আমাদেরকে স্যারও বলছিল ওই যে all থাকলে এটাকে কি হতে হবে, if if এবং then এ নিয়ে যেতে হবে। তো if all dynamically typed language, আচ্ছা তাহলে এটা কি হবে, এটা এরকম হওয়ার কথা, এফ অফ এক্স এই এস এক্স ইমপ্লাইজ কি, আচ্ছা আমি নিজে ধরে নিছি আর কি একটা, তাহলে লার্ন ডিএক্স ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা না, এখানে কথা আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে যে আরেকটু সুন্দর করে লিখি। আচ্ছা এটাকে হচ্ছে আগে প্রথমে ভাঙতে হবে যে এই এখানে আসলে প্রপোজিশন কয়টা এটা আমাদেরকে আগে ডিটারমাইন করতে হবে। তো এখানে হচ্ছে যে ইজি টু লার্ন, এটা হচ্ছে কি একটা অংশ। তারপরে কি ডাইনামিক্যালি ল্যাঙ্গুয়েজ, এটা আরেকটা প্রপোজিশন। তো এবং অল এর জন্য কি এই আমরা, আচ্ছা অল এর জন্য কি হয় এটা দেখব। তো হ্যাঁ, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এটা বলতেছি, আমি দেখাচ্ছি। তাহলে এটা একটা প্রপোজিশন, এটা একটা প্রপোজিশন। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে ভি অল, যেহেতু এখানে অল আছে তাহলে এটা কি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। তারপর এটার জন্য কি আমি একটা ধরে নিলাম, কিছু একটা ধরে নিলাম, সাপোজ এ এক্স, ঠিক আছে। দেন এটা কি ইজি টু লার্নের জন্য যদি আমি লার্ন এল দিয়ে এল এক্স দিছি, ঠিক আছে। তো আমাদেরকে এটা হচ্ছে যে এভাবে লিখতে হবে যে এখানের মধ্যে অল এর মানটা এখানে যাবে,
এই সকল ধরনের ল্যাঙ্গুয়েজের জন্য। তারপর তখন কি ওটা লার্ন করা কি ইজি হবে, এটা একটা প্রপোজিশন, ইজি টু লার্ন, তো এটা একটা প্রপোজিশন। ঠিক আছে, এটা বুঝছস? অবশ্যই দেয়ার এক্সিস্ট এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইজি টু লার্ন অ্যান্ড ইজ ইউজ টু টিচ এভরি আদার ল্যাঙ্গুয়েজ। এখন দেয়ার এক্সিস্ট হলে এটা ইউজ হয় এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্স। তারপরে হুম, আচ্ছা তো এখানে বলছে কি দেয়ার এক্সিস্ট ল্যাঙ্গুয়েজ ইজ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজি টু লার্ন অ্যান্ড মানে কি আমাদের তাহলে এখানে একটা এটা ইউজ করতে হবে, অ্যান্ড টু টিচ এভরি আদার ল্যাঙ্গুয়েজ ইউজ টু ইজি টু লার্ন তাহলে ইএক্স হবে। উম, তাহলে কি ইজি টু লার্ন, তার মানে এখানে ইএক্স, তারপর কি হবে ইজ ইউজ টু, তাহলে কি হবে টি টি এক্স কমা ওয়াই। তবে নট শিওর এগুলো হচ্ছে কিনা, এগুলো নিয়ে একটু কনফিউশন আছে, তো স্যারকে দেখাইতে হবে আর কি। তাহলে এই টপিকটা হচ্ছে যাক ভালো হয়েছে শনিবার পরীক্ষা দিছে, কারণ বুধবার হচ্ছে, তাহলে এই টপিকগুলো আরেকবার একটু ক্লিয়ার হয়ে না যাবে। ঠিক আছে, আপাতত আমরা এটাই ধরে নিই, আর হচ্ছে যে সামনে আগে যাই। তো তার মানে এটা কোন নাম্বার সেগমেন্ট, ডি নাম্বারটা, যেটাতে হচ্ছে যে কোয়ান্টিফায়ার স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তো আমাদেরকে যাই আমরা ফাংশনে চলে যাই। লেট এ বি হয় ফাংশন হয়তো দ্য ফাংশন ডিফাইস এত, তো এফ অফ এর জন্য কি 1 এর জন্য কি পাচ্ছি, এ পাচ্ছি। 2 এর জন্য কি পাচ্ছি, বি পাচ্ছি। 3 এর জন্য সি পাচ্ছি। 4 এর জন্য আবার কি বি পাচ্ছি। তাহলে এটা কি, এটা ওয়ান টু ওয়ান ফাংশন কিনা, এটা ওয়ান টু ওয়ান ফাংশন হবে না, অন টু ফাংশন, ইয়াস অন টু ফাংশন। আগে বলছে ফাংশন হবে কিনা। তা ঠিক আছে, আপনারা যা এগুলো কি করাইছে আমাদের। আচ্ছা তাহলে এটা স্কিপ করি, ফগ গফও করাই নেই, তবে ফগ গফ ইজি আছে। আচ্ছা আচ্ছা সি নাম্বার বাদ। আচ্ছা হ্যাঁ, এবার আসো ডি নাম্বারে। আমাদেরকে পি সেট দেওয়া আছে, পি সেটের মধ্যে পাইথন যা সরি পাইথন, তারপরে জাভা, তারপরে সি প্লাস প্লাস, এত। এখন বলছে যে ইচ রিলেশন বিলো এত। আচ্ছা তো আমাদেরকে এই রিলেশনগুলো দেখে বলতে হবে এটা কি সিমেট্রিক, অ্যাসিমেট্রিক, রিফ্লেক্সিভ আর ট্রানজিটিভ। আচ্ছা তাহলে এখানে তিনটা আছে, তার মানে আমাদের রিফ্লেক্সিভ হওয়ার জন্য তিনটা সেলফ এলিমেন্ট লাগবে, পাইথন পাইথন, জাভা জাভা, সিপি সিপি, তার মানে এটা কি রিফ্লেক্সিভ হচ্ছে। এবার আমরা দেখি এই অন্য কিছু হচ্ছে কিনা, যেমন পাইথন জাভা, জাভা পাইথন, তার মানে এটা কি সিমেট্রিক হচ্ছে। ঠিক আছে, তারপরে এটা আবার কি হচ্ছে, তাহলে এটাকে আবার বলা যায় না ট্রানজিটিভ, কারণ হ্যাঁ এখন কন্ডিশনটাই তো নাই। তাহলে কন্ডিশন না থাকলে কি হবে, বাই ডিফল্ট ট্রানজিটিভ হয়ে যাবেন। তাহলে প্রথমটা আমাদের রিফ্লেক্সিভ, সিমেট্রিক, তারপরে কি ট্রানজিটিভ। আচ্ছা কিন্তু স্যারও বলছিল এটা মানে অনেকে লিখে, বাট আচ্ছা এটা পরে নেই, এটা বাদ দে, এটা আমরা দেখে নেব। আচ্ছা তাহলে এর পরেরটা দেখ, পাইথন জাভা, জাভা পাইথন, আচ্ছা পাইথন জাভা, সরি পাইথন জাভা, জাভা সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস, পাইথন। তো আমি যেটা দেখতেছি এখানে প্রথম কথা হচ্ছে এটা তো রিফ্লেক্সিভ হবে না, এটা দেখে বোঝা যাচ্ছে। তারপরে পাইথন জাভা, জাভা সি প্লাস প্লাস, উল্টা সি কমা এ হয়েছে। ঠিক আছে, দ্যাট মিনস মানে পাইথনটা এখানে হওয়ার কথা ছিল, আর সি প্লাস প্লাস এখানে হওয়ার কথা ছিল।
না। হুম, কিন্তু কথা হচ্ছে যে কিন্তু তাহলে তাহলে সিমেট্রিক হবে, অ্যাসিমেট্রিক ও হবে। তারপরে ট্রানজিটিভ তো হচ্ছে না আসলে। এখন দেখ এটার কন্ডিশনটা আসছে, ঠিক আছে? কিন্তু যেহেতু আসে নাই তাহলে এটা ট্রানজিটিভ কি হবে না। ঠিক আছে? যেহেতু কন্ডিশন নাই অবশ্যই হয়ে যাবে। উহু, নাই। না, না। এখানে কোনো কন্ডিশনই নাই সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক এর জন্য। তাহলে এটা কি হয়ে যাবে? দোনোটাই হবে। তো এটা কি পাইথন, জাভা। তাহলে এটা রিফ্লেক্সিভ বাদে সবকিছু হবে। ঠিক আছে? আচ্ছা করতেছি আরকি জাস্ট আগে ৪ নাম্বারটা বলে দিছি আরকি। ঠিক আছে? ৪ নাম্বারটা কি? রিফ্লেক্সিভ বাদে সব আচ্ছা আচ্ছা পাইথন, জাভা, সি প্লাস প্লাস তাহলে এটা কি রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা বাদ দিব এরপর। তারপর আমরা জাস্ট এখানে দেখব পাইথন, জাভা, সি প্লাস প্লাস তাহলে এটা কি হয়ে যাবে? এটা এখন ট্রানজিটিভ হয়ে যাবে। অ্যা তাহলে এটা কিন্তু এখন সবকিছুই হবে। রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক হবে, তারপর ট্রানজিটিভ হবে। ঠিক আছে? পরেরটা আরো ইজি আরকি। ঠিক আছে? তো এভাবে হচ্ছে যে আমরা হচ্ছে বাকি কোয়েশ্চেন গুলো দেখব। তাহলে আমাদের এই কনফিউশন জাস্ট এখানে যে প্রপোজিশনাল ফাংশনটাতে ওটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ৭ থেকে আরেকবার না এটা পুরা টপিকটার নাম হচ্ছে প্রপোজিশনাল ফাংশন আরকি। ঠিক আছে? ও তো ওটা হ্যাঁ, ওটাই আরকি। তো আমাদের প্রেডিকেট ইয়াতে দেখে নেব ওটা। আর হচ্ছে এখানে কিছু জিনিস স্যার এখনো পড়ায় নাই। হুম, তো এটা হচ্ছে আশা করি আ নেক্সট ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি কোয়েশ্চেন গুলো আমরা এভাবেই সলভ করে ফেলবো আরকি। ঠিক আছে? ওকে, তাহলে রেকর্ড অফ করতে পারো।